দীর্ঘ প্রায় ৫ বছর পর জাতীয় স্টেডিয়ামে ফিরল ফুটবল। ভুটানের বিপক্ষে ম্যাচ দিয়ে নবরূপে ফিরেছে ঢাকা জাতীয় স্টেডিয়ামও। কানায় কানায় দর্শক ভরা ম্যাচে বাংলাদেশ ফুটবল জেগেছে ২-০ গোলে জয়ের জোয়ারে। শুধুই গোলের নয়, অনেক অপেক্ষার এক জয়। ২১,০০০ দর্শক ক্ষমতার স্টেডিয়ামে ১,০১৫ দর্শক এলেন। তাদের সামনে রাতটা শুধুই একটি ম্যাচ নয়, এ ছিল ফুটবলের পুনর্জাগরণেরও। দেশের ফুটবলে নতুন এক জোয়ারের নাম হামজা চৌধুরী। ডিফেন্সিভ মিডফিল্ডার হামজা চৌধুরী ইংলিশ প্রিমিয়ার লিগে খেলার অভিজ্ঞতা সম্পন্ন এই ফুটবলারের ঘরের মাঠে অভিষেক হয় বুধবার রাতে। তার কাজ হলো বল দখল করা, ট্যাকেল করা, ম্যাচ নিয়ন্ত্রণে সহায়তা করা এবং ভালো কিছু পাস দেওয়া। ম্যাচ শুরু হতেই হামজা বল পুনরুদ্ধার করে ও ভালো একটা পাস দিয়ে গ্যালারিতে উচ্ছ্বাসে ঢেউ তোলেন। গ্যালারিতে ঢোকা ভক্তরা আসন খুঁজে বসার আগে কিংবা টিভি দর্শকরা নড়েচড়ে বসতে না বসতেই ম্যাচের ৬ মিনিটে চোখ ধাঁধানো এক গোলে অন্যদের সঙ্গে পার্থক্য বুঝিয়ে দেন ৫ ফিট ১০ ইঞ্চি উচ্চতার এই মিডফিল্ডার। জামাল ভুঁইয়ার কর্নার কিক বক্সের ঠিক মাঝ বরাবর যায়। হামজা লাফিয়ে কপালের মাঝ বরাবর নিখুঁত হেডে জালে পাঠিয়ে দেন বল। বাংলাদেশ ম্যাচে ১-০ গোলে লিড নেয়। সেই সঙ্গে স্টেডিয়ামের বুক কাঁপানো গর্জন, এই যেন বহুদিন পর হারানো কিছু ফিরে পাওয়ার উল্লাস। বাংলাদেশের একাদশে বুধবার দেখা গেল ৫ প্রবাসী ফুটবলারকে: হামজা চৌধুরী, জামাল চৌধুরী, কাজেম শাহ, ফাহমিদুল ইসলাম ও তারিক কাজী। এই একাদশ কিছুটা চমকপ্রদ, বিশেষ করে কাজেমের জায়গা পাওয়া। বুধবার নতুন ব্র্যান্ডের ফুটবল উপহার দিল বাংলাদেশ। ফিফা প্রীতি ম্যাচে বাংলাদেশ দলের শক্তিতে চমকে গেছে ভুটান। প্রথমার্ধে ছন্নছাড়া ভুটানকে দ্বিতীয়ার্ধের শুরুতেই দ্বিতীয় গোল দেয় লাল সবুজের প্রতিনিধিরা। বক্সের বাইরে থেকে সোহেল রানা জোরের উপর নেওয়া শট জালে জড়ালে উল্লাসে মাতে স্বাগতিকরা। ভুটানের জাপানিজ কোচ আতুসি নাকামুরা বলেছেন, হামজা যোগ হওয়াতে বাংলাদেশ এখন অন্যরকম উজ্জীবিত একটি দল। এমনকি দক্ষিণ এশিয়ার সেরা দল হিসেবেও তিনি বাংলাদেশকে অভিহিত করেছেন। এই ম্যাচ দিয়ে বাংলাদেশ ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে AFC চ্যাম্পিয়নশিপের বাছাই পর্বের প্রস্তুতিটা সেরে রাখল।